তোমার দিদারের আশায় কান্দি আমি বসে নিরালায় আল্লাহর নবী। তোমার দিদারের আশায় কান্দি আমি বসে নিরালায়। আমার জীবন যৌবন সবই দিয়েছি নবীজি তোমায় কান্দি আমি বসে। আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, মায়া মেনার কুলে দেখো চাঁদ উঠেছে। আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। মাশাআল্লাহ। এই তাওরাত কিতাবে দেখেছি একজন আখিরি জামানার পয়গম্বর আসবে, তার আগমন এই মক্কায় হবে। তার আগমনের সময় একেবারে নিকটবর্তী। বেশ কিছুদিন ধরে অপেক্ষায় আছি। আমাদের দেশের পাদ্রী আলেম ওলামা যারা তাওরাত ইনজিল জাবুরের পাঠকারী এবং তার অভিজ্ঞ ব্যক্তিরা তারা কইলা দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আগে এসে গেছে। ওই কথাই আমরা জানতে পেরে এই মক্কা নগরে এসেছি। আবু জাহেল দেখতে কই ভেতরে যাইতে দেব না, কাবা শরীফের কিনারে তোমাদের যেতে দেব না। এই যুবকেরা ডাকতে বলে, তুমি আবু জাহেল শোনো, আমাদেরকে যদি এইখানে প্রবেশ করতে না দাও, মুহাম্মাদের সঙ্গে যদি দেখা করতে না দাও, কিন্তু এই দেশের থেকে যখন মদিনায় অর্থাৎ ইয়াসরাব নগরে যখন ব্যবসা করার জন্য যাইবা, ঠ্যাং ভাঙিয়া দিব। কথা বল না সুবহানাল্লাহ। আমরা এই দেশে বইয়া ঢাকাইয়া ফোলা কয়টা ভাইয়া, আমরা ঢাকাইয়া ফোলা গুলোকে বার্গেনিং করলে ঢাকাইয়া ফোলারা বলতে পারে না যে কোনোদিন তো যাবি ঢাকা, ঢাকা তো দেশের রাজধানী, ওখানে গেলে ঠ্যাং পিটে ভাইয়া দেব। তোরা তো ব্যবসা করস মদিনায়, যেই দিন যাবি সেই দিন ঠ্যাং পিটিয়ে ভেঙে দিব। আর আবু জাহেল তোরে আমি দেখে রাখলাম, আবু জাহেল তার কাম সারছে, আসল জায়গায় হাত দিছে, এখন আর কথা নাই। বাবা যাবি, এটা তো পাগল। আল্লাহ রাব্বুল আলামিন তার এই পাগলটা দেখার জন্য তার ভিতরে উৎসাহ জাগায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ইচ্ছা শক্তি বাড়িয়ে দিয়েছে, সে পাগল দেখবে। আল্লাহকে আমার বন্ধুরে পাগল কর। মা সাহিবুকুম বিমাজনুন, আমার বন্ধুরে পাগল বলিস, আমার বন্ধু কিন্তু পাগল নই। আমার বন্ধু যদি পাগল হয় আমি আল্লাহর পাগল। আল্লাহু আকবার। এবার একটা বলে যাইতে পারবি, যাইতে পারবি, শর্ত আছে একটা। কি আছে? শর্ত আছে একটা। শর্তটা কি জানোস? চোখ দিয়ে দেখবি, কান দিয়ে শুনতে পারবি না। মুহাম্মদ যা তেলাওয়াত করে না শুনতে পারবি না। কারণ এই বেকুব তো জানে, কপাল পরা আবু জাহেল জানে যে একবার যদি শোনে আমার মতো বেড়ায় পাগল হয়ে গেছি, ওরা তো আরো আগে গেছে। ঠিক কিনা জোরে কর। ডাক ডাক করতে আছে, তুমি যাইবা তো যাও, কানের মধ্যে তুলা দেও, এই আঙ্গুল দিয়ে এটার ভিতরে এভাবে আঙ্গুল দিয়ে কাবা শরীফের ভিতরে তুলে ঢুকে যাও। ঢুকে গেছে, ওদের অনুমতি দেওয়া হলো। ভাইয়েরা আমার, একটু বোঝার চেষ্টা করেন। তারা তো গেছে পূর্ণিমার রাত, তখন ছিল জ্যোৎস্না রাত, একেবারে ভরপুর পূর্ণিমা। হ্যাঁ, আপনার পূর্ব দিক থেকে পূর্ণিমাটা এইভাবে কাবা শরীফের দিকে আলোকিত করে ফেলেছে। এই মানুষগুলো যাই পাগলটাই দেখব। পাগল দেখার জন্য যখন সামনের দিকে অগ্রসর হয়, চাইয়া দেখি কাবা শরীফের দেয়ালটা হইল কালো। কালো দেয়ালের সঙ্গে মনে হয় একটা নূরের মানুষ বসে বসে কি জানি তেলাওয়াত করতেছে। মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদটা কাবা শরীফের দেয়ালের সঙ্গে লাইগা রয়েছে। আল্লাহু আকবার। এমন সময় এই মানুষগুলি ওখানে দাঁড়াইয়া আমার নবীরে দেখে। দেখে দেখে আবু জাহেল কইছে পাগল। যদি পাগল হয় বুঝতে হবে পাগলের কিন্তু নবীজির আমার বাবরি চুল, সুন্নতি চুল আছিল, ওই চুলগুলি তো উস্কো খুস্কো হইয়া থাকতো। যদি পাগল হইতো নবীজির দাড়িগুলি জট বাইদা থাকতো। কি সুন্দর পরিপাটি, কি সুন্দর ভাবে আচরানো, মাথার চুলগুলি এত সুন্দর ভাবে আচরানো রয়েছে, এত সুন্দর চেহারা, নূরে নূরান্বিত
মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। তাইলে মানুষটারে দেখতে এত সুন্দর যদি হয়, তাইলে না জানি সে কি জবাব দিয়া পরে, সেইটা না জানি কত সুন্দর হতে পারে। আর এর ভিতরে আঙ্গুল সরাইছে, তুলার একটু সরাইলে অমনি সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু হয়ে গেল। ওইটার ভিতরে কানের ভিতরে চলে গেছে, মতান্তরে সূরা আর রহমান থেকে তেলাওয়াত তার কানের ভিতরে ঢুকে গেছে। একটাই যখন সরাইছে, ভালো তো লাগতেছে, অনেক ভালো, মজার তেলাওয়াত। পাগল কোনদিন এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর ছন্দ মিলিয়ে এত সুন্দর তেলাওয়াত এটা হতেই পারে না। এ কথাগুলি তো দুনিয়া হতে পারে না, একজন পয়গম্বর ছাড়া। সুবহানাল্লাহ। এখন কইতেছে এটা তো আসলেই সুন্দর একটি কিতাব। এটাই কি সেই কিতাব? রাহমাতের নবী দুনিয়ায় আসবে, তার পরপরই একটি কিতাব আসবে, আসমানি কিতাব, যার নাম হবে কোরআন, যার নাম হবে ফুরকান। এই সেই কিতাব। তেলাওয়াত শুনতেছে, ডাক দিয়ে কয়, এই কান পরিষ্কার কর, আমি করছি কি কয় শোন। ফিঙ্গার ল্যাঙ্গুয়েজ, এই ফিঙ্গার দিয়ে ইশারা করলেন। সবার কানের ভিতর থেকে তুলা সরাইছে, অমনি আচমকা কোরআন তেলাওয়াত তাদের কানের ভিতর দিয়ে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। মানুষ, আল্লাহ তোমাকে বায়ান শিক্ষা দিছে, তোমাকে পশু পাখির মতো বোবা বানাই নাই। তোমার কথা এত সুন্দর, সৃষ্টির সেরা মাখলুকাত, আশরাফুল মাখলুকাত, তোমাকে আল্লাহ জবান দিয়েছে। তোমার কষ্ট হলে তুমি আরেকজনের কাছে তা বলতে পারবে, সেই বাক স্বাধীনতা শক্তি তোমাকে দিয়েছে। কিন্তু একটা বাঘের গায়ে আরেকটা বাঘ যখন কামড় দিয়ে তার শরীরের থেকে মাংস ছিঁড়ে ফেলবে, সে কষ্ট অনুভব করবে, কারো কাছে বলতে পারবে না। কিন্তু আমরা মানুষ, তারপরে ওই আল্লাহর গোলামি করলাম না, গোলামি করে ওই তারকা সূর্য, তারকারাজি, বৃক্ষরাজি, 18,000 মাখলুকাত আমার আল্লাহর সিজদা করে, আমার রাসূলের গুণগান গায়। কিন্তু আমরা মানুষ সৃষ্টির সেরা হয়ে আমরা আল্লাহও চিনলাম না, রাসূলকেও চিনলাম না। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আশ-শামস, শামস অর্থ সূর্য, কমার অর্থ সেই রাতের জ্যোৎস্না, সেই আপনার কি বলে রাতের জ্যোৎস্নাকে বলা হয়, রাতের সেই চন্দ্রকে বলা হয়। এরা আল্লাহকে সিজদারত অবস্থায় রয়েছে, আল্লাহকে সিজদা দিচ্ছে। আমরা মানব জাতি দিচ্ছি না, তারা আল্লাহর আইন মানে, আমরা মানি না। এই সূরাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলে, ওয়াল নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। ডাক দিয়ে বলেন, শোনো, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। ওয়ান নাজম, নাজম হলো তো তারকারাজি সমূহ সবাই সিজদা দেয় কারে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। জবান খুলে কথা বলেন, কারে সিজদা দেয়? বৃক্ষরাজি সিজদারত রয়েছে, আল্লাহকে সিজদা দেয়। মরার মানুষ আমরা সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, আল্লাহকে সিজদা দিতে চাই না, আল্লাহর বিধান মানতে চাই না। ঠিক না বেঠিক? যদি আজকে আল্লাহকে চিনতেন, আল্লাহকে সিজদা দেওয়ার অভ্যস্ত যদি আমাদের থাকতো, তাহলে আজকের ইসলামী প্রোগ্রামের মধ্যে মানুষের সংখ্যা এত হইতো না। ঠিক না? জোরে বল। আজকে আমরা এখানে বসেছি, কি দায় পড়লো আমাদের এখানে বসা? আমাদের চিন্তা আছে না নেই? কথা বল। আমাদের আখিরাতে চিন্তা আছে না নেই? আখিরাতে চিন্তা আছে। মৃত্যুবরণ করতে হবে, আমাদের কবরে যেতে হবে, কবরে গিয়ে আমাদের সেখানেও জবাব দিতে আছে না নেই? আছে। ওদের নাই। মিয়া, তোমরা যুবক, তোমাদের জুয়ানগিরি এই কতদিন থাকবে? তোমরাও একদিন আমাদের মতো হয়ে যাবে। ঠিক না ঠিক?
তোমাদেরও একদিন আমাদের মতো হিসাব কিতাব করতে হবে। কিন্তু এরই মধ্যে অনেক বৃদ্ধ মানুষ আছে, অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, তারাও জানি কেমন উদাসীন হয়ে গেছে। তারাও আমার আল্লাহকে ভালোবাসে না, আল্লাহরে মনে মনে ভালোবাসে না, শুধু মুখে মুখে বাসে, অন্তর অন্তরে বাসে না। ঠিক না ভাইরা? সেই জন্যে রাসূলের আদর্শকে আমাদের ধরে রাখতে হবে, সেই আদর্শটাকে আমাদের ফলো করতে হবে। যদি আমরা ফলো করতে পারি তাহলেই আমরা উইনার, তাহলেই আমরা উপরের দিকে চলে যেতে পারবো, আমাদের নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। সেই জন্যে আল্লাহকে চেনার জন্য আমার রব্বুল আলামিন একজন রাসূল দুনিয়ায় পাঠাইছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা সে কথা এইভাবে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ ডাক দেখো, হাবিব আমি তোমারে দুনিয়ায় পাঠাইছি, হাবিব তোমাকে দ্বীনি হকের উপরে প্রতিষ্ঠিত করে পাঠাইলাম। হাবিব কাফিরের গোষ্ঠীদের কাছে আপনি দাওয়াত দেন, আপনার দাওয়াত তারা গ্রহণ করে না। আপনি দাওয়াত দেন, যেই পরিমাণ শ্রম দেন, যেই পরিমাণ কষ্ট করেন, ওই পরিমাণ মানুষ মুসলমান হয় না। চিন্তা করেন না রে হাবিব, ব্যবস্থা আমি আপনার কাছে রেখেছি, ব্যবস্থা আমি করব। চিন্তা করেন না, আপনি দাওয়াত দিতে থাকেন, ফাইন্নামা আলাইকাল বালাগ, আপনার কাজ হলো খালি দাওয়াত দেওয়া। একটা সময় দেখবেন এরা অবশ্যই দাওয়াত কবুল করবে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি দাওয়াত দিতে লাগলেন কয়েক ভাবে। আমি কোথায় কিভাবে আলোচনাটা করব? নবীজি তায়েফের জমিনে, নবীজি বাংলাদেশের মধ্যে কি বলে আপনার কাবা শরীফে এবং মক্কা নগরে দাওয়াত দেয়। শুধু দাওয়াতই দেয় না, তিনি পত্রের মাধ্যমে দাওয়াত পৌঁছাচ্ছেন। এভাবে দিতে 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 ইয়ামন, সিরিয়া, মিশর, বিভিন্ন জায়গায় তিনি দাওয়াত দিতে লাগলেন। তো আমার ভাইরা, একটা দাওয়াত নামা যাইয়া পৌঁছে গেছে ইয়ামনের বাদশাহ, আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশীর কাছে। তো বাদশাহ নাজ্জাশী পত্র পেয়ে দেখতেছে, পত্রের মধ্যে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ লেখা, এই পরম করুণাময় সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করলেন। হে বাদশাহ নাজ্জাশী, পৃথিবীতে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সাহায্যকারী নাই, তিনি রিজিক দাতা, তিনি পালনকর্তা। তার সেই তাওহীদ ও রিসালাতের দাওয়াত আমি তোমার কাছে পত্রের মাধ্যমে প্রেরণ করেছি। তুমি পড়ে নাও, আমার এই পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি পড়ে নাও আমি আখির জামানার নবী, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশাহ নাজ্জাশী ডাক দিয়া কয়, আমি তো এই আখির জামানার নবীর অপেক্ষায় আছি, আসলে এটা কি সত্যিকারের নবী কিনা এটা আমার আগে বুঝতে হবে। একটু পরীক্ষা করার প্রয়োজন আছে না নাই? বেচারার মনে দেবাগে যেটা আসছে সেই পরীক্ষা সেইভাবেই করতেছে। মানুষ দিয়া নিজের ঔরসজাত দুইটা মেয়ে, সুন্দরী রূপসী দুইটা মেয়ে আমার রাসূলের দরবারে, শানে রিসালাতের দরবারে পাঠিয়ে দিছে। যদি সত্যিকারের নবী হয় তাইলে ব্যাপারটা অন্যরকম। যদি নবী না হয়, এই নারীগুলি সে দেখবে, দেখার সঙ্গে সঙ্গে ভোগ করার জন্য তার কাছে রেখে দেবে, একই সঙ্গে রেখে দিবে। কিতাবের মধ্যে ইতিহাস প্রমাণ করে হযরতে আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী সেই মেয়ে দুটি পাঠাইলেন। মেয়ে দুটির নাম, একটার নাম কিতাবে আসছে মারিয়া, আরেকটার নাম হলো সারিয়া। একই মায়ের পেটের দুইজনই সহোদর। এই দুইটা কন্যা সন্তান রূপসী যাইয়া রাসূলের দরবারে হাজির।
তার সৈন্য ডাক দিয়ে বলতেছে, বাদশাহ নাজ্জাশী পত্র পেয়ে এই দুইটা সুন্দরী নারী আপনার কাছে পাঠাইছে। নবী তো বুঝে হালাইছে, নবী তো আপনার আমার মতো হামরা দামরা বাড়া না, সে কথা বল না কেন? পয়গম্বর নবী তিনি হলেন বিজ্ঞানময় আল্লাহ, পরে তিনি বিজ্ঞানময় আল্লাহর ভাষা পৃথিবীতে একমাত্র বোঝে কে? রাহমাতের নবী। আমরা তো বুঝি, বুঝাইলে বুঝাইছে তারপরে না বুঝি, কিন্তু প্রথম বুঝছে কে? কথা বল না কেন? আমার রাসূল। রাসূল তো বুঝে ফেলেছে। মারিয়াকে বিয়া করলেন, সারিয়াকে আরেক জায়গায় বিয়া দিলেন, প্রমাণ করে দিলেন একই মায়ের পেটের দুই কন্যা সন্তান একজনে বিবাহ করতে পারে না, এটা হারাম। একজন হালাল করে রাখলাম, আরেকজনকে অন্য জায়গায় বিয়া দিয়া দিলাম, এই হলো আমার ইসলাম, এই হলো আমার রাসূল। বাচ্চা নাজ্জাশীর কাছে খবর গেল, হ্যাঁ বাচ্চা, আপনার মেয়ে একটা বিবাহ করেছে আর আরেকটাকে অন্য জায়গায় নবীজি বিবাহ দিয়ে দিয়েছে। বাচ্চা নাজ্জাশী ডাকতে কয়, আমি বুঝতে পেরেছি এইটাই সত্যকারের নবী, যেই সিস্টেমটা সে করেছে এই সিস্টেমই একমাত্র পয়গম্বর ছাড়া করতে পারে না। যেই বিচারটা করেছে এই বিচার ফয়সালা একমাত্র পয়গম্বর ছাড়া কেউ করতে পারে না। আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাহমাতের নবী, সেই নবীজির শানে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেখেন, আরেক জায়গায় এই কোরআনের কথা যখন বলতেন, রাসূল তেলাওয়াত করতেন, দাওয়াত দিতেন, কাফেররা রাগে ফেটে যাইত। আমাদের দেশেও আছে, আছে না নেই? হ্যাঁ, কত কত এমপি মন্ত্রী কিংবা ক্ষমতাশীল লোক অনেকেই আছে যে কোরআনের কথা শুনলে তাদের ভালো লাগে, আছে না নাই? এরকম লোক আছে। সেটাই আল্লাহ কোরআনে এইভাবে বলেন সূরাতুল আল-আলামের মধ্যে 551 নম্বর আয়াতে, الذين كفروا لا يزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون। আপনারা জোরে আল্লাহু আকবার বলেন না কেন? জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জবান দিছে কে? আল্লাহ। শক্তি দিছে কে? আল্লাহ। আল্লাহর পথে ব্যয় করতে অসুবিধা আছে না নাকি? চিৎকার যখন পারেন, যখন ঝগড়া শুরু করে দেন, তত গলা ভেঙে যায়। ওই ঝগড়া ঝাঁটি গালি গালাস এইগুলি জায়েজ আছে নাকি? ইসলাম এলাউ করে? কখনো নাই। আল্লাহু আকবার বলতে কি অসুবিধা আছে? আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। জোরে বলেন আল্লাহু আকবার, আবার চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা আল্লাহ চাই কি চাই না? আল্লাহ চাইতে হইলে, আল্লাহ পাইতে হলে রাসূল দরকার আছে না নাই? রাসূলের দরকার আছে। কাফেররা যখন কোরআন শ্রবণ করে তখন তারা যেন উহাদের তীক্ষ্ণ দৃষ্টিতে, একেবারে খুব দৃষ্টিতে তারা তাকিয়ে থাকে তেলাওয়াত করার সময়। তোমাকে নবীজি, তুমি যখন কোরআন শরীফ পড়ো, কোরআন তেলাওয়াত করো, তাদের তীক্ষ্ণ দৃষ্টিতে তোমাকে চায় আছাড় মারতে। কি মারতে চায়? আছাড় মারতে চায়, আছড়ে ফেলে দিবে এবং বলবে এ তো এক পাগল। নবী আমার পাগল? নবী আমার মহাজ্ঞানী। আল্লাহর পরের স্টেপ আমার রাসূলের, ঠিক না ঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন হাবিব আমাদেরকে দান করেছে। সেই নবীজির শানে আরেকখানা আমি নাতে রাসূল আপনাদের কাছে তেলাওয়াত করব। রাজি আছি? শুনবো? শুনবো ইনশাআল্লাহ। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিবানা, ভুলে যদি যাও গো সবই তারে বইলো না, যিনি আমার কামলিওয়ালা শাহী মদিনা। বলুন যিনি আমার কামলিওয়ালা শাহী মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহী মদিনা। পৃথিবীতে যা
ভুলে যদি যাও গো সবই তারে বইলো না যিনি আমার কামলিওয়ালা শাহী মদিনা যিনি আমার কামলিওয়ালা শাহী মদিনা যারা গো মনে ধরা হেসেছিল বিদায় বেলাতে জানি কেঁদেছিল যারা গো মনে ধরা হেসেছিল বিদায় বেলাতে জানি কেঁদেছিল যাকে হারানো যন্ত্রণা যিনি আমার কামলিওয়ালা শাহী মদিনা যিনি আমার কামলিওয়ালা শাহী মদিনা পৃথিবীতে যার কোনো হয় না তুলনা আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা ভুলে যদি যাও গো সবই তারে বইলো না যিনি আমার কামলিওয়ালা শাহী মদিনা যিনি আমার কামলিওয়ালা শাহী মদিনা আল্লাহু আকবার যার লাগি দুরুদ পড়েন ফেরেশতারাও পাখিরা সুরে ভূমি আতো হারাও যার লাগি দুরুদ পড়েন ফেরেশতারাও পাখিরা সুরে ভূমি আতো হারাও হৃদয় মাঝে যার কল্পনা যিনি আমার কামলিওয়ালা শাহী মদিনা যিনি আমার কামলিওয়ালা শাহী মদিনা পৃথিবীতে যার কোনো হয় না তুলনা আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা ভুলে যদি যাও গো সবই তারে বইলো না যিনি আমার কামলিওয়ালা শাহী মদিনা যিনি আমার কামলিওয়ালা শাহী মদিনা যার লাগি আজও কাঁদে উহুদ পাহাড় শূন্যতা পূরণ হয়নি আজও তাহার যার লাগি আজও কাঁদে উহুদ পাহাড় শূন্যতা হয়নি পূরণ আজও তাহার যাকে পেতে তার বাসনা যিনি আমার কামলিওয়ালা শাহী মদিনা যিনি আমার কামলিওয়ালা শাহী মদিনা পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা ভুলে যদি যাও গো সবই তারে বইলো না যিনি আমার কামলিওয়ালা শাহী মদিনা যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা যারা গান গায় গান গায় না গানের লিগে বেড়ারা পাগল হয়ে যায় এখানে যদি গানের অনুষ্ঠান হইতো লোক জায়গা দেওয়া যেত কথা কর না খায় আমারটা কি গানের চাইতে খারাপ হয়েছে কথা কয় না খায় তাদের চাইতে গলাটা আল্লাহ খারাপ দেন নাকি কর এটা আরেক বেটার গান আমার নিজের লেখা একটা না দুইটা না 70টা গজল লিখছি আর প্রত্যেকটা গজল হাই পাওয়ারে এবং সুন্দর সিস্টেমে সুন্দর সুন্দর সুরগুলি বাছাই করে আমি সেই গজলগুলি লিখেছি অনেকগুলি গজল আমি মদিনায় বসে লিখেছি এই যে বললাম উহুদ পাহাড় পাগল একটু পরে এখানে আসতেছি কাবা শরীফের কিনারের কথাটা আমি শেষ করি এখন যুবকেরা ডাক দেখা নবী গো আমরা বুঝতে পারছি আপনি সত্যিকারের নবী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এখন তারা সাক্ষ্য দিয়ে দিছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই একটু চা দেন আমাকে হ্যাঁ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর প্রেরিত রাসূল দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ মুহাম্মদ ইজ হিজ প্রফেট সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নবীজি বস্তানে যে গো নবীজি আপনি
সত্যিকারের নবী গো, আপনার কোরআন তেলাওয়াত করে প্রমাণ পেয়েছি আপনি সত্যিকারের নবী। আমাদের হাত দুটি ধরিয়া ধরিয়া কালেমা পড়াইয়া আমাদের মুসলমান বানাইয়া দেন নবীজি। তাদের দুইটা করে হাত ধরিয়া ধরিয়া নবীজি ডাকতে কই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইবার মুসলমানের পক্ষে কিছু যুবকেরা কলেমা পড়িয়া মুসলমানের সংখ্যা বাড়ছে না কমছে? বেড়ে গেছে। আবু জাহেলের উপরে ঠাড়া হচ্ছে, কথা কর না কে? আবু জাহেলের কপালে কপাল পড়ছে। এই পেটে কোরআন তেলাওয়াত করে সারা বিশ্ব জাহান তেলাওয়াত শুনে শুনে, রাসূলের তেলাওয়াত শুনে শুনে সারা জাহানের মাখলুকাতগুলি পাগল হয়ে যেত। তাফসীরের কিতাবে এসেছে নবী তেলাওয়াত করতেছিলেন সূরা ইয়াসিন, এমন সময় দেখা গেল কিছু জিনেরা আমার নবীজির ওই কাবা শরীফের কিনার দিয়ে যাচ্ছে, নবীজির তেলাওয়াত শুনে তারা ধমকে দাঁড়িয়ে গেছে। তেলাওয়াত শুনেছে, তেলাওয়াত শুনে তারা বলতেছে মারহাবা মারহাবা। আমরা জিন জাতি, কারণ আপনি জিনদের নবী, ঠিক না বেঠি? খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন আর মানব জাতি সৃষ্টি করেছি একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। ইল্লা লিয়াবুদুন, মানব জাতির তোমরা আল্লাহর গোলামি করবা। ইল্লা লিয়াবুদুনের তাফসীর করতে যাইয়া আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে লেখেন ইল্লা লিয়ারিফুন। আয়াতে বলেন ইল্লা লিয়াবুদুন ইল্লা লিয়ারিফুন। আল্লাহর গোলামি করতে করতে বান্দা তখন আল্লাহর গোলাম থাকে না, আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। আমি তোমাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিলাম। আল্লাহু আকবার। যারা বন্ধু হয় তারাই হলো ওলি আল্লাহ। যে ওলি আল্লাহর শানে আয়াতে কারিমা আমার খুতবার ভিতরে তেলাওয়াত করেছি, ওখানে আমি চেষ্টা করবো আসার জন্য। আমরা তো সেই জিন জাতি, অপকর্ম করে করে জীবন শেষ করে দিয়েছি। একজন বলে আমার বয়স 500 বছর, 700 বছর, 1000 বছর। নবীজি আপনার তেলাওয়াত শুনিয়া শুনিয়া আমরা পাগল হয়ে গেছি গো নবীজি। আমরা বুঝতে পেরেছি আপনি হইলেন আখিরি জামানার শেষ পয়গম্বর। দেরি কইলেন না গো নবীজি, আমাদেরকে ওই মধুর কলেমা পড়ে মুসলমান বানাইয়া নেন। নবীজি আমার কাবা শরীফের কিনারায় বসে বসে ওই জিন জাতিদেরকে পড়াইয়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিনরা কয় ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা এত সুন্দর। আল্লাহু আকবার কইলেন না নবী গো। এক নম্বর কথা হইল আপনারে দেখছি, তেলাওয়াত শুনছি, এরপর আপনারে দেখছি, আপনার দিকে পাগল হয়ে গেছি। আল্লাহু আকবার। হযরতে সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে মারতে গেছিল। এখানে মারতে যাইয়া কেন ওমর মুসলমান হলো এটা আমি একটু পরে আসতেছি। কি বললেন? হুজুর আপনাকে দেখে আমরা পাগল হয়ে গেছি। এমন সোনার চেহারা, এমন সুন্দর চেহারা জীবনে কোনোদিন দেখি নাই। পৃথিবীতে কোন সুন্দরের সাথে আপনার চেহারা তুলনা হতে পারে না। আল্লাহু আকবার কাবীরা। এমন একটা নবী আমরা পেয়েছি। খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? তাহলে আরেকটা নাতে রাসূল বলি। আমার নবীজি, এটা আমার বানানো। মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমার মন কেড়েছে, ভাইজান মদিনার প্রেমে মন দিওয়ানা হয়েছে। মদিনায় আমায় পাগল করেছে, বলেন মদিনায় আমায়
পাগল করেছে, মদিনায় আমার মন কেড়েছে। যেথায় শুয়ে আছেন দয়াল নবীজি, যাহার প্রেমেতে পাগল সবই। যেথায় শুয়ে আছেন দয়াল নবীজি, যাহার প্রেমেতে পাগল সবই। যাহার প্রেমের রশিতে আমায় বেঁধেছে, মদিনায় আমায় পাগল করেছে। বলুন মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমার মন কেড়েছে। কি কথা ঠিক কিনা? কত দিয়ে মক্কা মদিনায় কিল্লিগা যান, প্রথম টানটা কার জন্য? কথা কন না কত কন 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 প্রথম টানটা কার জন্য? আমার নবীর জন্য। ওই যে কইছিলাম শুরুতে যে কাবা ঘরে গেলে চোখের পানি আসে না, আর মদিনায় গেলে কানতে বলতে হয় না, চোখের পানিটা এমনি এমনি বের হয়ে আসে। ঠিক তবে ঠিক, এটা আমার সোনার মদিনা। আসলে এটা সোনার মদিনা। গেলে ভাই বিশ্বাস করবেন না, আমি আসার পরে 6 মাস আমি ঠিক থাকতে পারি নাই, ঘরেই থাকতে পারি নাই। কবে আবার যাবো, কবে আবার যাবো। এই চলতি মাসে আমার যাওয়ার ফ্লাইট ছিল, কিন্তু প্রোগ্রাম মরার প্রোগ্রাম বসে এক যা এটা রাইখা ফেলাইছি। এরপরে আর আমার যাওয়া হলো না। আমার সঙ্গে সাথীরে বললাম যান গে আপনি, আমি আসতেছি, দোয়া করেন জানি আবার আসতে পারি। যাহার প্রেমেতে স্বয়ং আল্লাহ তাআলা, যাহার প্রেমেতে মন তলাও, যাহার প্রেমেতে স্বয়ং আল্লাহ তাআলা, যাহার প্রেমেতে মন তলাও, নবীর প্রেমেতে মন পাগল হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে। বলুন মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমার মন কেড়েছে। ভাইজান মদিনা প্রেমে মন দিওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে। ঠিক কিনা? যিনি হলেন হায়াতুন নবী, উম্মতের আমল দেখেন তিনি। যিনি হলেন হায়াতুন নবী, উম্মতের আমল দেখেন তিনি। তাই তো আশিকেরা নবীর প্রেমে দিওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমার মন কেড়েছে। প্রত্যেকটা উম্মাতের আমল রাসূল দেখে কি দেখে না? কিতাবের মধ্যে পাওয়া যায়, সহিহ সনদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীর মধ্যে আসছে এই কথাটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা আমল, উম্মাতের আমলগুলি নবীজির কাছে প্রতিদিন পৌঁছানো হয়। প্রতিদিনের চাকরি ডিউটি যাই করেন না কেন, আপনার ওই মেল ফ্যাক্টরির মধ্যে একজনের দায়িত্ব দেওয়া হয়, যিনি ম্যানেজার, ঠিক কিনা? তার কাছে একটা হাজিরা খাতা আছে না নাই? কথা বল না কেন? হাজিরা খাতা আছে। তিনি ওই হাজিরা খাতাটা দেখলে, মাস গেলে হাজিরা খাতাটা দেখে কার কতদিনের উপস্থিতি। তুমি এই 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 গত মাসে 3 দিন আসো নাই, একজন 5 দিন আসে নাই, আরেকজন ফুল এসেছে, তার কাছে খবর আছে না নাই? আমার নবীর কাছে উম্মাতের সমস্ত আমলের এই সব কিছুটাই প্রতিদিন সন্ধ্যাবেলা এশারের বাদে, এশারের পরে রাসূলের কাছে দেওয়া হয়। কথা বল না কেন? নবীজির কাছে দেওয়া হয়, নবী আবার দেখে। এই জন্য আবার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iyan ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ কয়, আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা, আমি আপনাকে জমিনে প্রেরণ করলাম, শাহিদান ওয়া মুবাশশিরান, আপনি হলেন সাক্ষ্যদাতা, আপনি হলেন সাক্ষ্যদাতা, ওয়া নাযীরা, আপনি নজর দিয়ে দেখেন, উম্মতের আমল দেখেন। আল্লাহু আকবার বলেন। আপনি দেখেন, প্রতিদিন আপনার কাছে পাঠানো হয়। নবীজি সব ফাইলটা দেখে, 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, 3 ওয়াক্ত আছে, 2 ওয়াক্ত নাই,
অপরাধ করছে কি নাই? করছে কিনা ধরে কোন? সব ফুলফিল, কিন্তু ভিতরে ভিতরে কিছু ঘুষ, কিছু মিথ্যা কথা আছে না নাই? ধরে বলেন আছে না নাই? এরকম অপরাধ আছে, এগুলিও নবী দেখে। সব কিছু দেখে আল্লাহর নবী। যাদের আমল ভালো, নিচে একটা সিগনেচার করে আর সে আসিমের দিকে পাঠাইয়া দেয় ফেরেশতার মাধ্যমে, সবগুলি চলে যায়। আর যারা ভুল করেছে, অন্যায় করেছে, আমার নবী তাদের জন্য আস্তাগফির করতে থাকে, আমার আল্লাহর কাছে তাদের জন্য কাঁদতে থাকে আর বলতে থাকি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ রে, আমার উম্মত গুনাহ করে ফেলেছে, আল্লাহ রে আমার উম্মত গুনাহগার, আমার উম্মতকে তুমি মাফ করে দাও। নবী দরখাস্ত করলে নবীর দরখাস্ত মঞ্জুর কিনা জোরে কোন? আল্লাহর হাবিবের দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে, আল্লাহ মঞ্জুর করে নেয়। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আমি তওবা কবুলকারী, যে তওবা করে আমি তার তওবা কবুল করি। নবীজিকে বলা হয় নাই আপনি তওবা করেন, নবীকে বলা হয়েছে হাবিব কিভাবে তওবা করতে হয় আপনি জাতিকে বুঝাইয়া দেন। নবী তো মাসুম বেগুনা, আপনি জাতিকে বুঝিয়ে দেন কিভাবে তওবা করতে হয়, যারা গুনাহ করবে এভাবে তওবা করবে, আপনি সেই সিস্টেমটা আগে করে দেন। আপনারা মনে রাখবেন, মঞ্চে যখন নাটক হয় অথবা কোনো কিছু পাঠ হয়, যে নাটকটা রচনা করে, যে অভিনয়টা করে, এই অভিনয়টা শিখাইয়া দেওয়া হয় কিনা? আরেকটা লোক থাকে, তাকে অভিনয় শিখিয়ে দেওয়া হয়, ঠিক কিনা ধরে কন? তাকে বলে দেয় এইভাবে এইভাবে অভিনয় করবে। আমার নবী ডাক কয়, অপরাধ করে ফেলেছিস, না জানতে অজান্তে অপরাধ হয়ে গেছে, এইভাবে এইভাবে তওবা কর, আমার রব্বুল আলামিন তোর তওবার খাতিরে তোরে মাফ করে দেবে। আমার রাসূলের শানে এত গবেষণা আছে, এত গবেষণা আছে, তুমি মওলানা জন্মের থেকে 30-40 বছর পর্যন্ত তোমার এই গবেষণা নেই, আমার আছে। রাসূলের শানে এত গবেষণা আমি করেছি, এত কিতাব পড়েছি। যে কিতাব সিরাত মিলাদ, রাসূলের সিরাত মিলাদ, এখন এক শ্রেণীর লোক আছে সিরাত মানে মিলাদ মানে না, এটা তো দামরা মার্কা মানুষ, দামরা মার্কা মানুষ। মানুষের কোনোদিন একটা সাইডের থাকে না, তুমি সিরাত মানো মিলাদ মানো না, তুমি রাসূলের চরিত্র, রাসূলের যে কথাগুলি, আচারগুলি, যে আমলগুলি তুমি এটা মানো। রাসূল যে দুনিয়ায় আইছে, তার যে জন্ম হয়েছে এটা মানে না, কয়টা কোরআনে নাই, হাদিসে নাই, কানার গোষ্ঠী কানা। সহিহ বুখারীর মধ্যে আছে, 2য় জিলদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা আসে নাই? এসেছে। এ ব্যাপারে আলাদা একটা আমার আলোচনা আছে, আমার ইউটিউব চ্যানেলে দেখে নেবেন, সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ওখানে গেলেই দেখবেন ঈদে মিলাদুন নবী একটা জীবন আছে, ওখানে সুন্দর আলোচনা রয়েছে। সেটা বুখারী, মুসলিম শরীফ এবং তিরমিজি শরীফ থেকে আমি হাদিস এনে আলোচনা করেছি। এখন আপনারা বলেন, আপনারা মিলাদ পড়েন কি পড়েন না? কথা বল, মিলাদের পক্ষে না বিপক্ষে? এই ধরে কোন মিলাদের পক্ষে না বিপক্ষে? মিলাদের বেশি আলোচনা করবো না, খালি একটা গজলটা শেষ